এখন তোমাদের আপুর কাছে আমার কিছু প্রশ্ন, সেটা হচ্ছে এই যে তোমার আমি বৃষ্টির মধ্যে বাইরে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তুমি যাইতে পারলে না, দেখে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমার আজকে একদমই বাইরে যেতে মন চায় না ভাই। দেখলা কিভাবে আমি বাইরে যেতাম না। আমার সবচেয়ে শান্তি বাসায় আমার এই খাটের উপরে আমি বয়ে থাকবো, এটা আমার সবচেয়ে শান্তি। যেটা লিগেল কথাটা আমি অনেক ব্লগে বলছি, কিন্তু তোমরা মনে হয় বিশ্বাস করো না। আমি এমন একটা মানুষ যে বাইরে যাই শুটে বাধ্য হয়ে, আর টাকার লেগে জীবনও যায়। কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাও তো, যে হচ্ছে আমরা বাইরে যাই না ব্লগ বানাই, সেগুলো দেখতে ভালো লাগে না বাসার ব্লগ দেখতে ভালো লাগে? একটু কমেন্ট করে জানাও তোমরা। ওরা এখন কি বলবে জানো? বলবে টিয়া আপুর ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে বাসার ব্লগ দেখতে পছন্দ করি, এবং আহাদ ভাইয়ের বাইরে টাক খাওয়ার ব্লগ দেখতে পছন্দ করি, কারণ সে একটা টাক বিয়ে পাগল বেটা। ও সরি, মাই মিস্টেক। সত্য কথা মাঝে মাঝে বের হয়ে যায়। আচ্ছা, তোমরা আই লাভ ইউ। তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই যে গতকালকে যে বাইরে যাওয়ার ঘুরতে যাওয়ার যে ব্লগটা দেখছো, সেটা দেখে তোমরা কতটুকু এনজয় করছো, কতটুকু ভালো লাগছে? বাই দ্য ওয়ে, সেই ব্লগটা রাত 3টা বাজে আমি এডিট করে দিছি। থাম্বনেল আমি মানে বানাইতে পাঠাইছি, সেই টাইনা আবার থাম্বনেলও দিছি, শিডিউলও আমি করছি। ঠিক আছে, ওটা $50 আমার, 70%। ওকে, যেহেতু ভাই টাকা আসতে না আসতে ভাগাভাগি না ভাই, এমনি আমরা সবাই ভাগ পাবো, কারণ তোমার ব্লগে তুমি বানাও কষ্ট করে, তাতে গিয়েছে আমরা থাকবো, তার মানে আমাদের অর্ধেক অধিকার এটা দিতে হবে। কি বুঝলা গাইজ, আমার জীবনে কোনো শোক তাপ নাই, সবই কেন আমি 3টা বছর ধরে ব্লগ বানাইছি, সেখানে যদি তোমার অধিকার থাকে, সবকিছু তোমারও হয় আমার মতো সেম, তাহলে কেন তোমার ব্লগে আমি থাকলে আমার কেন হবে না? আমি বিচার চাই গাইজ, আমি বিচার চাই। কারণ তোমার চ্যানেল হচ্ছে 3.5 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল, আমারটা মাত্র 20,000 হয় না। 3.5 লাখ এখনো হয় নাই গাইজ। যাই হোক, 3,30,000 ঘরে আছে, 37,000, 3,37,000 ঘরে আছে। তো দেখো, তাইলে তুমি চিন্তা করো, 3,37,000 সাবস্ক্রাইবারের চ্যানেলের সাথে আইসা নিয়ে মাত্র 19,500 সাবস্ক্রাইবারের চ্যানেলের সাথে টক্করটক্কি করতেছে। তিশার এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হয়? এরা কি নিজেরাই ঝগড়া করছে, না প্রত্যেকটা কথায় আকিকে খোঁচা দিচ্ছে? এই যে ব্রাইডাল শুট, তারপরে হচ্ছে বাইরে যে কাজ করা, প্রত্যেকটা কথায় কিন্তু এখানে তিশা আকিকে খোঁচা দিয়ে এই কথা বলে। বলতে গেলে খোঁচাটা কিন্তু তিশাই আগে দেয়, পরবর্তীতে যদি আকি কোনো রিপ্লাই দেয় তখনই বলে আমরা তো কিছু বলি না, আকি কেন খোঁচা দেয়? ভাই, প্রত্যেকটা কথায় যদি এরকম খোঁচা দিয়ে ইঙ্গিত দিয়ে বলে, তাহলে আর খোঁচাখুচির বাকি কি থাকে আপনারাই বলুন? সবসময় কিন্তু তিশা বলে যে এখন নাকি তারা নিজেদের মতো করে ভিডিও বানাবে, ভালো কথা, কিন্তু সেখানে কেন আকিকে খোঁচা দিয়ে কথা বলতে হবে? তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তিশা আর আহাদ মিলে এখানে যে কথাগুলো বলছে, এখানে তিশার প্রত্যেকটা কথাই কিন্তু আকিকে ইঙ্গিত করে বলছে, বিশেষ করে আকিকে খোঁচা দিয়ে কথা বলছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তিশার এই কথাগুলো কি খোঁচাখুচিমূলক কথা, না আকিকে উদ্দেশ্য করে?